এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হিউজ ভাবে কিন্তু আমাদের জীবনে প্রবেশ করছে। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফটোগ্রাফিকে এবং ফটোগ্রাফারদের ঠিক কোন পথে নিয়ে যাবে, তারা কি কাজ হারাবে? এরকম দৃশ্য কি আমাদের দেখতে হবে? একজন ফটোগ্রাফার বসে রাস্তায় ভিক্ষা করছেন, সেটা হবে কি হবে না আমি জানি না, তবে কিছুটা এরকম দৃশ্য আমরা কিন্তু দেখেছি। কোভিড পিরিয়ড মনে করুন, আমরা দেখেছি বাঙালি ফটোগ্রাফার রাস্তায় বসে মাছ বিক্রি করছেন। যারা মাছ বিক্রি করেন তাদের পেশাকে আমি ছোট করছি না, কিন্তু একজন ফটোগ্রাফার ওটা ডিজার্ভ করে না। এই নেই আমাদের আলোচনা। ওয়েলকাম টু মাই চ্যানেল জয়দীপ চৌধুরী এক্সপোজ। আমাদের আজকের টপিক এআই ভার্সেস ফটোগ্রাফি। তবে সবার আগে আমরা চলে যাই, চলুন 1936 সালে বিখ্যাত অভিনেতা চার্লি চ্যাপলিনের ফিল্ম মডার্ন টাইমস, বিখ্যাত ফিল্ম রিলিজ করেছে ইংল্যান্ডে এবং আমেরিকায়। তখন ইউরোপের শিল্প বিপ্লব হয়ে গেছে, যন্ত্র ঢুকতে শুরু করেছে, মেশিন ঢুকতে শুরু করেছে কারখানাগুলোতে। মানুষের আর দরকার হচ্ছে না, হিউজ মানুষ কাজ হারাচ্ছেন। সেইটা নিয়ে কিন্তু এই ছবি, মানে বাংলা কথা হচ্ছে যখনই টেকনোলজি আমাদের জীবনে আসতে শুরু করবে, যন্ত্র আমাদের জীবনে আসতে শুরু করবে, বুদ্ধিমত্তা আমাদের জীবনে আসতে শুরু করবে, তখন কিন্তু মানুষ কিছুটা হলেও কাজ হারাবে। এবার চলে আসি 1990 সালে, আর একটু পরে। তখন ফটোশপ, মানে পপুলার সফটওয়্যার ফটোশপ, ফটোগ্রাফিতে যেটা ব্যবহৃত হয়, বিজ্ঞাপনের কাজে যেটি ব্যবহৃত হয়, সেটি কিন্তু মার্কেটে এসে গেছে। তখন কিন্তু গেল রব উঠলো, তাদের গেল রব উঠলো। আর্টিস্টদের যারা দেয়াল আঁকতেন, যারা পোস্টার রাখতেন, যারা সিনেমার পোস্টার রাখতেন, বিভিন্ন আর্ট ওয়ার্ক করতেন অ্যাড এজেন্সিতে, তাদের আর দরকার হলো না, কারণ ফটোশপ সেই কাজটা করে দিতে পারলো। তার মানে কি, একটা বিশাল সংখ্যক আর্টিস্ট কিন্তু কাজ হারিয়ে ফেললেন। যখন একটা নতুন প্রযুক্তি ঢোকে, তখন কিন্তু কর্মসংস্থানের ক্ষেত্রে একটা ক্রাইসিস দেখাই যায়, এবং এটা আমাদের মানতে হবে। তার মানে এই না যে সেটাকে আমরা গ্রহণ করব না, কারণ সেইটা আবার বিকল্প পেশা কিন্তু তৈরি করে দিতে পারে। ওই 90-এর দশকের কথাই আমি বলছি। তৎকালীন সরকার, আমাদের রাজ্য সরকার, বামফ্রন্ট, কিন্তু এই যে কম্পিউটার আমাদের রাজ্যে ঢুকবে, এটার কিন্তু বিরোধিতা করেছিলেন, কিন্তু সেটাকে ঠেকানো যায়নি। পরে ঢুকেছে, সরকারের যুক্তি ছিল যে এটা ঢুকলে কিন্তু মানুষ কাজ হারাবেন। তা নয়, কম্পিউটার মানুষ শিখেছেন, ছেলেমেয়েরা শিখেছেন, এবং আজকে লক্ষ লক্ষ হাজার হাজার ছেলেমেয়ে কিন্তু কম্পিউটার জানেন বলেই করে কমে খেতে পাচ্ছেন, তাদের ব্রেড অ্যান্ড বাটার রান করতে পারছেন। এবার চলুন বর্তমান সময়ে চলে আসি। এই সময়ে চলে আসি যেসব ফটোগ্রাফাররা ই কমার্সের কাজ করেন। ই কমার্স মানে কি, যে প্রোডাক্টগুলো আপনারা অনলাইনে কেনেন, অ্যামাজন থেকে কেনেন, ফ্লিপকার্টে কেনেন, তার কিছু ছবি কিন্তু 4-5টা দেওয়া থাকে, এবং এই ফটোগ্রাফাররাই কিন্তু সেই ছবিগুলো তোলেন। এমন অ্যাপ্লিকেশন, এমন অ্যাপ কিন্তু বাজারে এসে গেছে, এবং যার দাম 10 থেকে 12,000 টাকা, ভীষণ পপুলার হয়ে উঠছে বড় বড় কোম্পানিগুলোর কাছে যারা শাড়ি প্রোডাকশন করে। একটা ছোট দড়ির ওপরে আপনি একটা শাড়ি টানিয়ে দিন, এবার আপনি অ্যাপটিকে বলুন এই শাড়িটিকে আমার মডেলকে পরিয়ে দেখিয়ে দেবো, কিন্তু সাথে সাথে মডেলকে পরিয়ে দেখে দেবে। তার মানে কি, সেই ফটোগ্রাফারের আর প্রয়োজন থাকলো না। দাঁড়ালো সেটা হচ্ছে ওই ফটোগ্রাফারটা একদিনে কাজ করে যেখানে 10 থেকে 20,000 টাকা বা 50,000 টাকা পর্যন্ত বিল করতেন, তার কাজটি চলে গেল। তাহলে কি দাঁড়ালো, এআই সত্যি ফটোগ্রাফারদের ভিখারি বানিয়ে দেবে? আমার মতটা বলি না, এটা করতে পারবে না, কারণ ফটোগ্রাফাররা এক একজন আর্টিস্ট। সেই সব ফটোগ্রাফার কেবলমাত্র টিকে থাকবেন যারা এই টেকনোলজিটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে স্টোরি জেনারেট করতে পারবেন, 1 সেকেন্ড স্টোরি জেনারেট করতে পারবেন, নতুন কিছু দিতে পারবেন, নতুন ভাবনা দিতে পারবেন, ইমোশন ক্রিয়েট করতে পারবেন, তারা বেঁচে থাকবেন। একটা ছোট উদাহরণ দিই, যারা গ্ল্যাডিয়েটর ফিল্মটা দেখেছেন তারা সেই শেষ দৃশ্যটা জানেন, সেখানে ম্যাক্সিমাস মারা গেছে এবং সে একটা নেক্সট লাইফের দিকে চলে যাচ্ছে। পরবর্তী লাইফ দেখানো হচ্ছে, তার সন্তানকে, তার স্ত্রীকে কিন্তু আগে হত্যা করা হয়েছে, তারা সেখানে ওয়েট করছেন। ফার্স্ট একটা ল্যান্ডস্কেপ দেখানো হচ্ছে, বিউটিফুল ল্যান্ডস্কেপ, পড়ন্ত রোদ, তার বাচ্চাটি কিন্তু সেই রোদ আড়াল করে দেখছে যে বাবা কিন্তু আসছে আস্তে আস্তে। তারপর একটি দরজা খুলে যায়, পরের দৃশ্যটা জানেন, ভীষণ গুজবাম্প তৈরি করে, মানে ভীষণ ইমোশনাল, চোখে জল চলে আসে। এই যে স্টোরি, এই যে ইমোশন, এটা তৈরি করতে পারবে এআই? না, এটা পারবে না। বিশ্ববরেণ্য পরিচালক সত্যজিৎ রায়ের ছবি পথের পাঁচালী, যেখানে একটি বাচ্চা ছেলে এবং একটি বাচ্চা মেয়ের তাদের লাইফস্টাইল দেখানো হচ্ছে। বাচ্চা মেয়েটি একটু বড় এবং সে ছোট বাচ্চাটিকে বলছে, বাচ্চা ছেলেটিকে বলছে, চল আজকে আমরা ট্রেন দেখতে যাব। তারা যাচ্ছে গ্রামের পথ পেরিয়ে, তার কাশবন আছে, কাশবনের উপরে রেল লাইন, এবং সেখান দিয়ে ট্রেন যাচ্ছে। এই যে ইমোশন, এই যে স্টোরি, এআই তৈরি করতে পারবে না? এআই তৈরি করতে পারবে না। এর জন্য একজন আর্টিস্টের দরকার হয়, একজন ইমোশন ক্রিয়েট করতে পারে, একটা সময়কে ধরে রাখতে পারে, এরকম একজন মানুষের দরকার হয়। ফটোগ্রাফির কথায় আসি এবার। একজন বিখ্যাত ফটোগ্রাফার আছেন, তিনিও বিশ্ববরেণ্য ভারতীয় ফটোগ্রাফার, মিস্টার রঘু রায়। তিনি কলকাতায় কাজ করেছেন স্টেটসম্যান পত্রিকায়। তিনি কলকাতাকে 70-এর দশকে কিন্তু তার ক্যামেরায় ধরেছেন, বিভিন্ন আঙ্গিকে ধরেছেন, বাবুঘাট, বাগবাজার, কুমোরটুলি, সেখানকার ঘটনা, তার ক্রাইসিস, কলকাতার আনন্দ, কলকাতার হাসি কান্না, সব তিনি তার ফটোগ্রাফিতে ধরেছেন। এআই এটা ধরতে পারবে? পারবে না। আরেকজন বিশ্ববরেণ্য ফটোগ্রাফারের কথা বলি, তার নাম স্টিভ ম্যাককারি। তার যে সেই বিখ্যাত ছবি, একটি ছবির কথাই বলি, সেই যে বিখ্যাত ছবি আফগান গার্ল, তার চোখের ভাষা, তার চোখের কালার, তিনি আফগানিস্তানে গিয়ে ছবিটা তুলেছিলেন হঠাৎ করে। এটা এআই তৈরি করতে পারবে? না, এআই তৈরি করতে পারবে না। মাই পয়েন্ট ইজ, যারা স্টোরি ক্রিয়েট করতে পারবে, যারা ইমোশন ক্রিয়েট করতে পারবে, এবং যারা
ওই টেকনোলজিটাকে গ্রহণ করে নিয়ে নতুন আঙ্গিকে কিছু আপনাদের দিতে পারবে, তার অডিয়েন্সকে দিতে পারবেন, তারা কিন্তু টিকে যাবেন, তারা ভিক্ষা করবেন না। এতক্ষণ যা বললাম এটা নিতান্তই আমার মতামত। আপনার যদি কোনো কিছু বলার থাকে বা দ্বিমত থাকে আপনি নিশ্চিন্তে কিন্তু কমেন্ট বক্সে লিখতে পারেন। আজকের মতো আসছি, আলবিদা।